তো বর্ষাকাল আসলেই কিন্তু একটু বর্ষা হয়, কিন্তু সেটা যদি মাত্রা অতিরিক্ত হয় সেটা মানুষের জীবনের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আর বৃষ্টি ভালো লাগে, ঠিক আছে, অনেক দিন ধরে বেশি বৃষ্টি আর এরকম যদি বন্যা হয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে, অনেক অনেক খারাপ লাগে। আমি তো প্রায় এক সপ্তাহ যাবত হচ্ছে মানে খুবই কষ্টে ভুগতেছি এই বৃষ্টি নিয়ে। কাপড় চোপড় শুকাইতেছে না, মানে এত কাপড় চোপড় জমে আছে। তো 5 দিন আজকে বৃষ্টি, 5 দিন না 6 দিন, আজকে 6 দিন চলতেছে এইভাবে টানা বৃষ্টি। তো এর আগেও বৃষ্টি 2-1 দিন হয়েছে, কিন্তু টানা 6 দিন হচ্ছে এভাবে চলতেছে। তো দেখুন, এই আজকে সকালবেলা হচ্ছে ভাবছি কি একটু আবহাওয়া ভালো ছিল, তো এটা দেখে ভালো ছিল বলতে বৃষ্টি নামে নাই, তখন সেটা দেখে আমি অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে ফেলছি। ভাবছি যে বৃষ্টি যখন নামতেছে না, তো ছাদ দিয়ে আসলে পানি ঝরে গেলে তখন হয়তো বা ঘরে নেড়ে দিলে শুকিয়ে যাবে। আল্লাহ গো, মানে ভিজিয়ে আমি 10 মিনিট পরে দেখি একদম অন্ধকার হয়ে গেছে, তারপর থেকে ইচ্ছা মতো নামতেছে। তো আমি যখন এইটা হচ্ছে বিকাল 3:30টার পরে, বিকালে হচ্ছে যেন বৃষ্টিটা আরও বেশি হয়। দেখুন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। তো পাশে হচ্ছে পুকুরেও পানি থই থই করতেছে। আর এই যে আমি যেটা আঙুল দিয়ে দেখানোর ট্রাই করতেছিলাম, এদিকে হচ্ছে থানা, আর ওইখানে হচ্ছে বন্যাটা হয়েছে। আর হচ্ছে মানে ওই সামনে আরও বন্যা হয়েছে, আর এইদিকে হচ্ছে পানির স্রোত নামতেছে। এটা হচ্ছে একটা মাদ্রাসা, তো মাদ্রাসাও বন্ধ দিয়ে দিছে, মানে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই বন্ধ দিয়ে দিছে, কারণ প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে। এবং রাস্তাঘাটে যেমন বাজার বাজার কী করবো, বাজার হচ্ছে সবজিও নেই আমার, তো বাজারে এমন অবস্থা, কোনো দোকানপাটও খোলার মতো পরিস্থিতি নেই। মানুষের অনেক অনেক ভোগান্তি। এখন আল্লাহই রক্ষা করার মালিক, মহান রব্বুল আলামিন এই বৃষ্টিটা কমিয়ে দেখ আর আবহাওয়াটাকে, পরিস্থিতিটাকে সুস্থ করে দেখ। কিন্তু যাদের হচ্ছে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, ছোট বাচ্চা আছে, তারা তো অনেক বিরক্ত করতেছে, বুঝতেই পারছেন। দেখুন পানির কী অবস্থা, তো গাড়িও পর্যন্ত চলতে পারতেছে না। সায়ানের বাবার অফিস হচ্ছে ওইদিকে, তো সেও আসার সময় এরকম অনেক কষ্ট করে আসছে। তো এই যে হচ্ছে মেইন রাস্তাটায় হচ্ছে এইভাবে পানি ঢুকছে, তো পানি জমে আছে। পানিটা হচ্ছে মাতামুহুরী যে নদী, সেই নদীতে হচ্ছে কিছুটা বেরিয়ে যাচ্ছে, আর বেশিরভাগই পানি হচ্ছে আটকা, কারণ প্রচণ্ড বৃষ্টি হইতেছে। কত পানি বের হবে, মানে ইচ্ছা মতো সারা রাত আজকে বৃষ্টি হয়েছে। মানে বন্যা এর আগে একবার 23 সালে হয়েছে, আবার এবারও এরকম হলো। তো যাই হোক, কিছুই করার নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ দিয়েছে, আবার আল্লাহই রক্ষা করবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পরিস্থিতিটাকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে দেয় আর সবাইকে যেন হেফাজত করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।